বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, ভালোই চলছে। এবার আমি রান্না বসাবো। বেটুর পড়া হলো, মানে আমার কি যেটা করার করিয়ে দিয়েছি। এবার ও বলছে কি হোমওয়ার্ক দিয়েছে, কি কালার করতে হবে, করতে হবে, তো সেইগুলো করে বসে বসে করবে। আমি ততক্ষণ এবার রান্নাটা বসাবো। আজকে জল শেষ হয়ে গেছে, নামিয়ে দিই। আজকে কি রান্না হবে দাঁড়াও তোমাদেরকে বলছি। আজকে রান্না হবে হচ্ছে, দাঁড়াও ফার্স্ট দেখায়। সকালবেলা করেছি, বেটুকে খাওয়াতে বসিয়েছি, আর সেই সময় তরকারিটা না আমি জোরে আঁচ দিয়ে দিয়েছি, আর আমার খেয়াল নেই। তারপরে দেখছি অনেকক্ষণ একটা আওয়াজ হয় না, যাবে জলটা টেনে নেবার, তখন দেখছি আওয়াজ হচ্ছে। তারপর মনে পড়ে এভাবে আমি তো তরকারি বসিয়েছি, অন্যদিন কম আছে দিয়ে আজকে খেয়াল নেই জোরে দিয়ে দিয়েছি। এই যে ফুলকপি আলু মাছের তরকারি, এটা আরেকটু জল দিয়ে একটু ঝোল ঝোল করতে, মানে এটাকে আবার যখন আমি গরম করবো আরও মাখা মাখা হয়ে যাবে। আমাদের অসুবিধা নেই, কিন্তু পেটুর খেতে একটু অসুবিধে হয়। তো এটা মানে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। আর আজকে করব, কড়াইটা বসিয়ে দিই তারপর বলছি। আর আজকে করব হচ্ছে ভেন্ডি, পটল, আলু, গাজর এই সব দিয়ে একটা ভাজা। আর করব হচ্ছে লাউ ঘন্ট। লাউ তরকারিটা খেতে এখন আমার কি ভালো লাগছে, আর সবুজ শাকসবজি এখন খাচ্ছি বেশি বেশি করে, তো সেই কারণে আজকে লাউয়ের একটু তরকারিও বানাবো। আর কাটাকুটি কালকের জন্য সেগুলোও করে রাখবো। চলো এবার আস্তে আস্তে বের করি সব। ফ্রিজ থেকে সব কাটা আছে, শুধু বের করতে হবে। আগে দুধটাকে ঢুকিয়ে দিই। আর তো এক্সট্রা কাজ হয়েছে দুটো, সেটা হচ্ছে জিরে ভেজানো, আর ওই কি জানো কলাই ছোলা 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 ভেজানো। এগুলো তো এক্সট্রা কাজ হয়েছে, এখন ভুলে গেলি মুশকিল। এরপর রুদ্র চলে আসবে, নিউজ রান্নাটা করে নিই, তারপর আমরা দুজনে একটুখানি নিউজ শুনি। এই দেখো কেটে রেখেছি ভেন্ডি, পটল, আলু, গাজর সব ভেজে রেখেছি, সব কেটে রেখেছি। এবার এর সাথে একটু ভাজা হওয়ার পরে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজের গন্ধটা বেশ ভালো লাগে। যে কোনো মানে ধরো পটল ঝিরিঝিরি করে কেটে, আলু পটল একসাথে ঝিরিঝিরি করে কেটে তারপরে যদি একটু পেঁয়াজ দিয়ে দিই, ওই পেঁয়াজ ভাজার যে গন্ধটা না, ওটা খুব ভাল লাগে খেতে। এক্ষুনি আমাকে বলবে সবে দিয়ে পেঁয়াজ দাও, কিন্তু আমার পেঁয়াজের গন্ধটা, যে ভাজার যে গন্ধটা, আমি কাঁচা পেঁয়াজ একদম খেতে পারি না। অনেকে কাঁচা পেঁয়াজ খায় জানো, তো আমি তো কাঁচা পেঁয়াজ একদম খেতে পারি না, কিন্তু ওই যে পেঁয়াজ যে একটু ভাজার যে গন্ধটা, ওটা আমার খুব ভালো লাগে। যেন ভাজার সাথে আলু ভাজলেও, শুধু আলু ভাজার থেকে আলুর সাথে একটু পেঁয়াজ দিয়ে মানে ভাজা হয় না, ওটা আরও বেশি যেন ভালো লাগে। এটা একবার করে দিই, তারপরে একটু পেঁয়াজ দিয়ে করে নেবো। এই ভাজা দিয়েই ভাত খাবো, তো ভাত এইটুকুনি, এই ভাজা দিয়েই ভাত হয়ে যাবে খাওয়া। না সেদিন যেন কিছু একটা দেখলাম, পড়লাম যে বেশি ভাত খেলে হাঁপানির সমস্যা হয়। ভাতটা বেশি খাওয়া এমনিতেও ভালো না। এদিকে দেখো কি করছে একজন, কিছুর ওপর না চাপিয়ে একটা ওখানে একটা পারণ দিতে হয়, তারপরে করতে হয়। স্মাইলি করছে, দেখেছো তো? বললে শোনে না, পণ্ডিত একেবারে, কোনো কথা বললেই শোনে না। ও একবার সব জানে। আর কি ব্যাপারটা কি হচ্ছে দেখো, ও তো বাংলা শেখেনি, মানে শুদ্ধ এমনি নর্মাল আমরা যে ভাষা বলি সেগুলো শিখেছে, আমরা শুদ্ধ ভাষা জানে না। এবার কিছু কিছু জিনিস ইংলিশ, বাংলা আর হিন্দি দেখবে কিছু কিছু জিনিস একই রকম না, মানে একই উচ্চারণগুলো হয়তো আলাদা, কিন্তু জিনিসগুলো একই। সেরকম আমি ধরো কোনো একটা কথা বলছি, হয়তো হিন্দিতে একটু অন্যরকম করে উচ্চারণ করে, আমি বাংলাতে উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে বলছি এটা না এটা। আমি ওকে বলছি ওরে আমি হিন্দি বলছি না, আমি বাংলা বলছি। কি এই হচ্ছে সমস্যা, ওর বাবার সাথেও তাই হচ্ছে, মানে এরকম করছে। ও বলছে আমরা হিন্দি বলছি না, আমরা বাংলা বলছি। তো তুই তো বাংলা জানিস না, ওর বাবা মন বলছে যে তুই বাংলা জানিস না। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে যে চাপিয়ে দিয়েছি লাউয়ের একটুখানি তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে করবো। এই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে। লঙ্কা আমি খেতে পারি না, কিন্তু গন্ধটা আমার ভালো লাগে। হ্যাঁ
যাবো? কি হয়েছে? কি কেটে গেছে? আবার কাটলো? আবার কাটলো কোথায়? ও কালার দেখেছো, আমাকে ভয় পাইয়ে দিয়েছিল কিরকম। দেখো ওটা মুছবে না ওইভাবে, জল না দিলে ওটা মুছবে না। চলো করে তোমাদেরকে একটা কথা বলি। দেখো কিরকম মানে মানুষের মানসিকতা, বাচ্চাদের সাথেও মানে কিরকম করে মানুষ, সেটা তোমাদেরকে একটু বলি। আর এখানে রাজা, বেদিকা আর বেদিকা মানে পাশে আর একটা ফ্ল্যাটের মেয়েটা, বাচ্চাটা আর আমার ছেলে, তিনজনেই একসাথে, ওরা তিনজনে খেলে। তিনজনই ছোট ছোট আছে, তো তিনজনে একসাথে খেলে। এবার বাচ্চা অনেক সময় কি বলতো, ওকে ঠেলে দিচ্ছে, ওকে ঠেলে দিচ্ছে, এরকম হতেই থাকে। এবার সবসময় আমি আর রাজার মা মানে বেদিকার মা একদমই বেরোয় না, মানে কি হচ্ছে কাঁদলেও বেরোয় না, শুধু ওর মেয়ে কাঁদলে বেরোয়। কিন্তু আমরা কি করি, যে কেউ কাঁদলেই বেরোয়, যে কী হলো, কে কী করলো। তো সঙ্গে সঙ্গে আমিও আমার ছেলেকে বলি কী করলি, কিছু করলি কিনা, রাজাকে বলি কিছু করলি কি, তো এরকম বলি। তো হয়তো এরকমই কিছু হয়েছে, আমি খেয়াল কিছু করিনি, আমি মানে বুঝতেও পারিনি। তো সেই দিন বাড়তে গেল বেদিকার, তো সবাইকে নিমন্ত্রণ করেছে, রাজাকে বলেছে, এর আশেপাশে সবাই, আমি জানিও না। তো রাজা এসে বলছে আজকে ভেদিকার বার্থডে আছে, ভাইয়া যাবে, ভাইয়াকে বলছে ভাইয়াও যাবে, আর কেউ ভাবছে ভাইয়াও যাবে, কিন্তু আমাদেরকে তো বলেনি। এবার বেটুর তখন মনটা না খুব খারাপ হয়ে গেছে। আমাকে বলছে ও আমাকে কেন বললো না, আমিও তো ওর সাথে খেলি, আমিও তো ওকে ভালোবাসি, তাহলে আমাকে কেন বললো না। এবার আমারও না এত কষ্ট হয়েছে, এখানে কতগুলো বাচ্চা সামনেই, এতগুলো বাচ্চা এসে খেলছে করছে, আমার বেটুকে আমি বাড়ি থেকে মানে দরজা খুলতে দিইনি, বেরোতে দিইনি, যে না আমাদেরকে তো বলেনি, তোকেও বলেনি, তুই বেরোবি না, যাবি না। আর ও সমানে দরজার কাছে গিয়ে খালি করে দরজাটা খুলে খালি দেখছে যে সবাই খেলছে, ওকে কেন বলেনি, বারবার আমাকে কোশ্চেন করছে আমাকে কেন বলেনি। তো আমার সত্যি খুব খারাপ, বাচ্চা আমার সাথে কিছু হয়নি, কী আর হবে বলো, কী নিয়ে হবে। তো বাচ্চা যদি বা কিছু হয়েছে আমি সেটা জানিও না, তো সেটা তো বাচ্চা তাই না, বড়দের এভাবে ওকে ওর বাচ্চা থেকে বললো না, আমার এত খারাপ লেগেছে। তো রুদ্র আমার সাথে খুব রাগ হয়েছিল যে আমি আর কোনোদিন ওদের সাথে কথা বলবো না, বাচ্চাটার সাথেও কথা বলবো না। কিন্তু যখন বাচ্চাটা খেলতে আমাদের বাড়ি চলে আসছে বেটুর সাথে, রাজার সাথে একসাথে খেলছে, যখন আমাদের ঘরে এসে রুদ্র বলছে তুমি আবার একে ঢুকতে দিয়েছো, তো আমি বল কী করবো, বাচ্চাটাকে আমি তাড়িয়ে দিতে পারবো না, ওদের মানসিকতা এতটা ছোট হতে পারে, কিন্তু আমি না পারবো না। তখন আমি খুব রেগে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল যে আমার ছেলেকে এত কষ্ট দিল। কিন্তু ও যখন চলে আসছে বাচ্চাটা, আমি তখন ওকে তাড়িয়ে দিতে পারছি না গো, আমি কিছুতেই পারছি না, যে বাবা এইটুকু একটা বাচ্চার সাথে আমি কি করব, ওদের ওসবের জ্ঞান নেই, কিন্তু আমার আছে। এইটুকু বাচ্চার সাথে কিছু করলে সেটা আমার পাপের, মানে কী বলবো, ওরা কিচ্ছু জানে, বাচ্চাগুলো তো কিছু জানে না। তো দেখে কীরকম বাবা মা, মানে ওরকমই শিক্ষা। আর এই মেয়েটা এত বদমাশও, মানে ঝগড়া হলে খালি কামড়ে দেয়, বাড়িতে কেউ কিছু বলে না এরকম। তো বেটুকে বলেছে ওর গায়ে হাত দিবি না বাবা, যদি এখন কিছু হয় তোকেই বলবে, তুই করেছিস, দরকার নেই। আর ওই যেহেতু বেটু যেহেতু বড়, ও ওদের থেকে বড়, কিন্তু বেটু তো খুব বড় না, ও তো একটা বাচ্চা না। তো এইটা তোমাকে এতদিন বলিনি, আজকে শেয়ার করলাম। রান্না কমপ্লিট, বেটুরও খাওয়া হয়ে গেছে, দরজা লাগিয়ে দিয়েছে, কারণ ওখানে রুদ্র খবর শুনছে, তাই এখন আমাকে চেল্লাবে যে আমি যখন খবর শুনতে বলবো তখন তোমার কথা বলা দরকার পড়বে, চিৎকার করবে। এই যে একটুখানি ঘুগনি বানিয়েছি, দেখো একটু ঘুগনি, আর এটা কালকের জন্য ঘুগনিটা। এই দেখো লাউয়ের তরকারি, দেখিয়ে নিয়ে আমি তোমাদেরকে। আর এই যে ফুলকপি মাছের তরকারি বানিয়েছি, আর এই যে ভাজাটা, এই যে ভাজা। বেটুর খাওয়া গেছে, এবার বেটুকে দিদি আমি ওষুধ খেতে, মানে খবর নিউজ শুনতে ওষুধ খেতে আমি ভুলে গেছি, তাই এখন 10 মিনিট আমাকে বসে থাকতে হবে, তারপর আমি ওষুধ খাবো, তারপরে আমি খেতে পাবো। তো রোজ খাই নিয়ে এসে কিছু ওকে আগে দিয়ে দিই। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসলাম প্রিয় মা। তো তখনের জন্য সকলে সুস্থ থেকে ভালো থেকে, এই যে এই যে চলছে, হ্যাঁ এই ভিডিওটা তো আমি দেখেছি, এই যে এইসব চলছে। চলো টাটা।